বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দীপকে বড় গায়ক করার জন্য তুমি সব দিয়ে দাও, জমি বাড়ি, এমনকি আমার দুখানা গয়না যা আছে তাও আমি হাসি মুখে তুলে দিচ্ছি তোমার হাতে। শুধু কথা দাও, ওকে গায়ক করার জন্য তুমি আমার এই সিঁদুরের দিকে কখনো হাত বাড়াবে না। তোমাকে গায়ক করার জন্য তোমার দাদা যখন বাড়ি জমি বিক্রি করছিলেন তখন আমায় বলেছিলেন তোমাকে গায়ক করার জন্য ওর শেষ রক্তবিন্দুটুকু বেঁচে দেবে। উনি তাই করেছেন, দুটো ভাতের জন্য রক্ত বেঁচে। আমার এই সিঁদুর যদি মিথ্যে না হয় তো যে গান নিয়ে তোমার এত গর্ব, একদিন চরম মুহূর্তে সেই গান আর তোমার গলা দিয়ে বেরোবে না, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। বৌদি, বৌদি, এসো দীপ, কি ব্যাপার বলো তো? সকাল থেকে তো জরুরি তলব। বসো। তা না হয় বসছি, কিন্তু সকাল থেকে 4-5 জনকে পাঠালে, ব্যাপারটা কি? এমন কিছু না, একটু পায়েস করেছি তাই। অভাবের সংসার, এর মধ্যে যদি একটু ভালো মন্দ কিছু রান্না হয় তোমার মুখে না তুলে তোমার দাদা খাবেনি না? ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মা এলো, সেও বাবাকে নিয়ে অন্য গ্রামে চলে গেল। সেই থেকে মঙ্গলদা আমাকে তারপর তুমি এলে, বিশ্বাস করো মনে হয় আমি যেন আমার মাকে আবার ফিরে পেয়েছি। তোমার সব বাড়িয়ে বলার অভ্যেস, আমি তোমার জন্য এমন আর কি করতে পারি? এক সমুদ্র জলের থেকে এক ফোঁটা চোখের জলের ওজন যে কত বেশি। তুমি বসো, আমি আসছি। কাকু, আমাকে একটা বাঘের গল্প বলবে কাকু? একটা বিশাল বাঘের গল্প বলবো, শুনবে? শোনো, কি হয়েছে একদিন। হ্যাঁ করো, হুম, আগে খেয়ে নাও, পরে গল্প করো। দারুণ, এই নাও। আরে খেয়েছে খেয়েছে। ঠিক আছে, আমার থেকে একটু খা, এই নাও। কেমন হয়েছে? দারুণ। দে, আজ কি রান্না করলে? জব্বর খাওয়া, আলু সেদ্ধ আর ভাত। এরকম খাবার খেয়ে আর কদিন চলবে? এবার একটা বিয়ে থা করো। পাগল নাকি? 4টে টিউশনি করে 100-2 মাইনে পাই, নিহাত একলা মানুষ, তাই চলে যাচ্ছে। বিয়ে করে বউকে খাওয়াবো কি? মঙ্গলদাকে তো দেখছি বিয়ের পর থেকে কি খাটারাই না খাটছে। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। আমি বাবা অত খাটতে রাখতে পারবো না, তাহলে আমার গান বাজনা সব যাবে। আচ্ছা বাবা আচ্ছা, গানের নাম করলে বিয়ে করবে তো? করবো, যদি তোমার মতন একটা মেয়ে পাই, যে রাত দিন সংসারের জন্য গাধার মতন খাটবে, যার একটা বায়না থাকবে না, যার মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগে থাকবে, নিজে না খেয়ে পরকে খাইয়ে দিয়ে যে তৃপ্তি পাবে। তুমি থামো তো। সত্যি বৌদি, তোমাকে দেখে আমার অবাক লাগে। সব মেয়েরা কেন এমন হয় না বলতো? ভালো কথা। দীপ, শুনেছো তো গায়ে একটা বড় ফাংশন হচ্ছে? সত্যি বলছো? দীপ এত বড় ফাংশনে গাইবে? আরে তাহলে বলছি নাকি, আমি তো এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। কলকাতা গাইয়াদের দেখিয়ে দিতে হবে আমাদের গায়ে ছেলেরা ওদের সঙ্গে পাল্লা দিয়ে গাইতে পারে। আমার যে কি আনন্দই হচ্ছে। দেখি চট করে 100 টাকা দেখি। এত টাকা কি করবে? আরে দাও না, দরকার আছে। সব শুদ্ধ বোধ হয় 100 টাকা হাতে আছে। আজ মোটে মাসের 7 তারিখ, সারা মাসটা চলবে কি করে? আরে চলবে চলবে, মদনের ধান ভাঙা করলে জীবনের দিনগুলো বাধা আছে, কিন্তু রাতগুলো তো খালি আছে। তা বংশী তেল কলে রাত জেগে মাস দিনে কাজ করে দিলেই তো হয়ে গেল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আবার সারা রাত শরীর টিকবে? দীপকে গায়ক করতে 3 মাস কেন, আমি সারা জীবন রাত জেগে কাজ করতে পারি। কই গাও?
দেখে আরো কিছু টাকা দাও। কত? কি হলো? কি করছো তুমি? হ্যাঁ, আচ্ছা জমি আর বাড়ির দলিলটা কোথায় রেখেছো বলো তো? এখন দলিল দিয়ে কি করবে? জমি আর বাড়িটা বিক্রি করে দেবো। বিক্রি করে দেবে? হ্যাঁ। কি বলছো তুমি? পৈতৃক ভিটে মাটি বিক্রি করবে কেন? ভাবতে পারো সাবিত্রী, দীপ আজ আমাকে কি বলেছে? বলেছে আমি নাকি ওর সর্বনাশ করে দিয়েছি। তুমি? তুমিও সর্বনাশ করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, তাই বলেছে। বলেছে আমার জন্য নাকি গায়ের পথে হাঁটতে পারবে না, গায়ের বাড়িতে বসে গান গাইতে পারবে না। দীপ তোমাকে কথা বলেছে? আমিও তো ঠিক করে ফেলেছি, গায়ের পথে যখন ও হাঁটতেই পারবে না, গায়ে বসে যখন গলায় সারতে পারবে না, আমি আমি ওকে কলকাতা নিয়ে যাব। নিজের এত বড় সর্বনাশ করে তুমি? সর্বনাশ? সর্বনাশের আর কি দেখলে? কতটুকু দেখলে? জমি বাড়ি তো বিক্রি করবোই, প্রয়োজন আমার শরীরের শেষ রক্তবিন্দু বেঁচে ওকে আমি বড় গায়ক করব। ওকে বুঝিয়ে দেবো মঙ্গলদার মঙ্গল চায়, ক্ষতি চায় না। বলে কিনা আমি ক্ষতি করে দিয়েছি। তুমি আমার পাশে থাকবে না সাবিত্রী? তুমিও তো চেয়েছিলে দীপ বড় গায়ক হোক, দেশ জুড়ে ওর নাম হোক। বলো না, চাওনি? বলো বলো। হ্যাঁ চেয়েছি, কিন্তু তার বিনিময়ে যদি রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, আমারও তো একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে। তুমি যদি দীপের জন্য এভাবে সবকিছু... না না, তুমি দেখো, দীপ বড় গায়ক হলে রানার ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, ও দীপই সব করবে। দীপ তো রানাকে কম ভালোবাসে না, তাই না সাবিত্রী? দীপকে বড় গায়ক করতে এইটুকু কষ্ট করতে পারবে না? নিশ্চয়ই পারবো। দীপকে বড় গায়ক করার জন্য তুমি সব দিয়ে দাও, জমি বাড়ি, এমনকি আমার দুখানা গয়না যা আছে তাও আমি হাসি মুখে তুলে দিচ্ছি তোমার হাতে। সাবিত্রী, 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 শুধু কথা দাও, ওকে গায়ক করার জন্য তুমি আমার এই সিঁদুরের দিকে কখনো হাত বাড়াবে না। কথা দাও। ওকে গায়ক করার জন্য এটা আমি দিতে পারবো না। ভালোই হলো তুই এসছিস, নইলে আমাকে তোর বাড়ি যেতে হতো। যা বাড়ি গিয়ে সব গুছিয়ে নে, বিকেলে ট্রেনে কলকাতা যেতে হবে। ডাক্তারবাবু টাকাটা তুমি ফেরত দিয়ে দাও মঙ্গলদা, যা তাড়াতাড়ি গিয়ে সব গুছিয়ে নে। হ্যাঁ, আমার জন্য আমি তোমাকে জমি বাড়ি বিক্রি করতে দেবো না। বলবো তোর জন্য জমি বাড়ি বিক্রি করছি কে বল? এ গায়ে থাকতে আর ভালো লাগছে না তাই। কি বলো সাবিত্রী? আমি বলছি তুমি ডাক্তারবাবুকে টাকাটা ফেরত দিয়ে দাও। এখন আর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, অনেক টাকা খরচ হয়ে গেছে। বেডিং কিনেছি, সুটকেস কিনেছি, ট্রেনের টিকিট কেটেছি। হ্যাঁ দেখ তো, এর মধ্যে তো সবকিছু এঁটে যাবে কিনা। তোমার কাছে যা টাকা আছে এখন তাই ফেরত দিয়ে দাও, বাকি টাকার দায়িত্ব আমার। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। তার হয় না, ধান ভাঙা করলে চাকরিটা ছেড়ে দিয়েছি। মঙ্গলদা, অভিমান করে না হয় দুটো কড়া কথাই বলে ফেলেছি, তাই বলে তুমি আমি এত বড় শাস্তি দিলে? তোর বোকা, তোর কোনো কথা আমি কিছু মনেই করি না। বলো না, কোথায় আমাকে যেতে হবে? হাটে, বাজারে, মাঠে, ময়দানে, কোথায় কোথায় দাঁড়িয়ে আমাকে গান গাইতে হবে বলো? আমি আমি গলা ছেড়ে গান গাইবো, বলো না। কোথায় দাঁড়িয়ে গান গাইতে হবে বলো? তোমার লজ্জা করবে না? বৌদি, কত বড় যন্ত্রণায় আমি আজ মঙ্গলদাকে কথাগুলো বলেছি, তা যদি তোমরা বুঝতে। যে হারমোনিয়ামটা আমার প্রাণ ছিল, ছোটবেলায় যেটাকে আমি বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম, আজ কত বড় যন্ত্রণায় সেটাকে আমি আছাড় মেরে ভেঙে ফেলেছি, তা যদি তোমরা বুঝতে। শুধু হারমোনিয়ামই ভাঙনি দীপ, হাত দিয়ে দেখো তো, তোমার হারমোনিয়ামের রিডের মতো ওর বুকের পাঁচটাগুলো কেমন ভেঙে গুড়িয়ে দিয়েছো। দীপ, ও শুধু আমার যন্ত্রণাটাই বুঝেছে, কিন্তু তোরটা তো বোঝেনি। আমি জানি তোর যন্ত্রণা, আর এও জানি এই যন্ত্রণা একদিন সুর হয়ে ঝরে পড়বে তোর গলা দিয়ে। আমি বলছি তুই দেখিস।
সন্দীপ, আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিভবে যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবি। পারবি না দীপ কালকের এই অপমানের প্রতিশোধ দিতে? বল, পারবি না? কি হলো বল? তোমার মতন দাদা আর বৌদির মতন দেবীর আশীর্বাদ পেলে একটা বোবার কণ্ঠ দিয়েও গান বেরিয়ে আসবে। পারবি তো দীপ? আমি নিশ্চয়ই পারবো। যে জমি তুমি আমার নামে উৎসর্গ করলে, সেই জমির উপর দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি এমন গান গাইব যা শুনে গ্রামের প্রত্যেক মানুষের হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি অ লিখে দিচ্ছি। এই হলো অ। দেখ তো দীপ হারমোনিয়ামটা কেমন হয়েছে? ওরে বাবা, এ তো দেখছি স্কেল চেঞ্জিং। আরে আমাদের লাইফে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর স্কেল চেঞ্জ হবে না? কি বলো সাবিত্রী? তোমার পছন্দ হয়েছে তো? কি যে বলো, পছন্দ হবে না? কত দাম জানো এটা? এত দাম দিয়ে কেন যে কিনতে গেলে? আরে আমার ছোট ভাইটি কি কম বড় গায়ক নাকি? কে? বম্বে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে তুই করবি কি করে? আমি নিজে কানে শুনলাম তাই বিশ্বাস করতে পারছি না। ভদ্রলোক দারুণ ভালো বলতে হবে। আজকালকার বাজারে নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করা। ভালো মানে? মানুষ নয়, দেবতা দেবতা। আরে আমাকে চেনে না জানে না, কোথায় থাকি সেটা পর্যন্ত জানে না, এই দামি টেপের কলটা দিয়ে দিল। সত্যি ভাবা যায় না। দ্বীপের সময়টা যে খুব ভালো আসছে তা বোঝাই যাচ্ছে। মঙ্গলদার মতন দাদা আর তোমার মতন বৌদি যার পাশে আছে, তার সময় তো সবসময় ভালো। সন্দীপ, কাল ভোরে উঠে ফ্রেশ মুডে দারুণ একটা গান গাইবি, আমি টেপ করে দেবো। পছন্দ যদি হয়ে যায় বম্বে, তারপর টাকা টাকা টাকা। কত টাকা? 25,000। 25,000? আসতে হবে আসতে হবে, দীপ শুনতে পাবে। অত টাকা দিয়ে দিলে আমাদের চলবে কি করে? তোমার কাছে কত আছে? বড় জোর 26-27,000 টাকা। ঠিক আছে, 7 দিন বাদে বম্বে গেলে টাকার অভাব তো আর থাকবে না। কিন্তু শোনো, এই টাকার কথা দীপ যেন কোনোদিনও জানতে না পারে। তুমি শেষবারের মতো একবার ভেবে দেখো। আর ভাবার কিছু নেই, তুমি শোনো, ভোরবেলা উঠে দীপের গানটা টেপ করো। কি গো, কি হয়েছে তোমার? দীপ কোথায়? রানাকে নিয়ে বেরিয়েছে। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে এসেই বসে পড়লে। যাকে ভগবান ভেবেছিলাম সেই প্রশান্ত বাবু আমাকে সর্বশান্ত করেছে। হ্যাঁ? শুধু আমাকে না, অনেকের টাকা নিয়ে সে পালিয়েছে। পালিয়েছে? সে কি? এভাবে মাথা নিচু করে আমি গ্রামে ফিরতে পারবো না। এখানে পড়ে থেকে বা কি হবে? যা টাকা পয়সা ছিল সবই তো শেষ হতে চলেছে। টাকার মধ্যে আছে 2-খানা গয়না, তাও না হয় দ্বীপের জন্য দেবো। কিন্তু তারপর তারপর চলবে কি করে? দেখি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বলছিলাম কি, দীপ তো সারাদিন বসেই থাকে, ও যদি চেষ্টা করে একটা চাকরি বাকরি কিছু। না, ওকে কি কলকাতার নিচে চাকরি করবার জন্য? চাকরি করতে হয় আমি করব। ওর কাছে শুধু একটাই, গান গাওয়া। নে, কি
হলো, খেয়ে নে। এইটুকু দুধ। একটু কষ্ট করে খা বাবা, কাকু তো গান করে, গান করতে অনেক দম লাগে। কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না। কাকু যখন মস্ত বড় গায়ক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন তুই যত ইচ্ছে দুধ খাবি, হরলিক্স খাবি। লক্ষ্মী সোনা আমার। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এইটুকু দুধে পেট ভরে না মা। মা, হ্যাঁ, নে। দেব, দুধটা খাও। রানা খেয়েছে? আমি খেয়েছি কাকু, পেট ভরে দুধ খেয়েছি, তাই না মা? হ্যাঁ বাবা। তোমাকে বিশ্বাস নেই, ছেলেকে না খাইয়ে হয়তো আমাকে খাইয়ে দিল। তুমি কি আজ কোথাও বেরোবে? না, কেন? ভাবছি তোমার দাদাকে নিয়ে একবার কালীঘাটে যাব পুজো দিতে। ঠিক আছে। হ্যাঁ। এদের এসো, এদের এদের। কি হয়েছে দীপ, তোমার চোখে জল? জিজ্ঞেস করো মঙ্গলদাকে, কালীঘাটে তো পুজো দিতে গিয়েছিল, একবারও মায়ের কাছে তোমাদের জন্য কিছু চেয়েছে কিনা? আমি জানি, আমি জানি যা কিছু প্রার্থনা করেছে সব সব আমার জন্য। জানো বুদি, মঙ্গলদা হঠাৎ মাথা গরম করে বলে এলো সামনের মাসে বড় ফাংশন আমি গাইবো। হ্যাঁ, গাইবি, গাইবি তো। হল ভাড়া করে একটা ফাংশন করতে কত টাকা লাগে তুমি জানো? আরে হাতে তো আমাদের 5,000 টাকা আছে। আর আমার গলায় আছে এই সোনার চেনটা। আর আমি দেবো 2,000 টাকা। আপনি হ্যাঁ গো দাদা, মাঝখানে একদিন হুট করে দেশে গিয়ে 5 কাঠা জমি বেচে এলাম। আমার জন্য আপনি? আরে ভাই, তোমার গান আবার কানে বাজে। তুমি রাম সীতার গান গেয়েছিলে না? তুমি হচ্ছে লক্ষণ। হ্যাঁ, আর বেচারা হনুমান বাকি থাকে কেন? আমি হচ্ছে সেই রাম ভক্ত হনুমান। সে তখন থেকে কাগজটা মুখের সামনে ধরে বসে আছো, বলছে দাও একটু দেখি। আরে একটু ভালো করে তো দেখবো, তাও দেবে না। না, দেখো দেখো। আমার যে কি আনন্দই হচ্ছে। আরে আমি বলেছিলাম না দীপ একদিন নাম করবে। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। বসতে তো বলছেন, কিন্তু ভদ্রলোকেরা এলে তাদের বসার ব্যবস্থা কিছু করেছেন? দাদা, ওনাদের ভালোর জন্যই বলছি। এরপর আমাদের মতন লোকেরা এখানে আসবেন, তা যদি একটু। ঠিক আছে, তুই থাম। মিস্টার দেব, ইউ আর বিট লেট। আপনি দেরি করে ফেলেছেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলুন। এসো মঙ্গলদা, চলো। না না না, ওনারা যাবেন কোথায়? ওনারা নিচে বসুন। তাহলে যারা আমার জন্য উপরে অপেক্ষা করছেন তাদের নিচে পাঠিয়ে দিন। তার মানে? যার হাত ধরে উপরে উঠতে চাইছি
তাকে নিচে রেখে তো আমি ওপরে উঠতে পারি না। ডোন্ট বি সিলি। ওপরে সব ফিল্ম ডাইরেক্টর জার্নালিস্টরা বসে রয়েছে, যাদের ওখানে কোনো প্রয়োজন নেই তাদের ওখানে নিয়ে গিয়ে। তাহলে তো আপনার উপরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এদের নিয়ে নিচে বসুন, আমি একাই যাচ্ছি। আমি মানে আমি ওপরে না গেলে? দেব উনি ঠিকই বলছেন, তুই যা, আমরা নিচে বসছি। না না মঙ্গলদা, এটা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের এভাবে নিচে ফেলে আমি আমি কি করে? কি হলো দীপ বাবু, আসুন। তুমি যাও দীপ, সত্যি তো আমরা উপরে গিয়ে কি করবো? তাই তো, কিন্তু যা যা যা। আসুন। এই যে, না থাক। কি হলো? তোমরা চলে এলে। রানারা তো রাত অব্দি না খেয়ে থাকার অভ্যেস নেই, খেতে তো খুব কান্নাকাটি করছিল, তাই ওরা কি কি খাওয়ালো? জানি না। সত্যি তুমি খেয়ে আসোনি? তোমরা না খেয়ে চলে এসেছো, কি করে ভাবলে তোমাদের ফেলে ওই বড়লোক বাড়ির খাবার আমি একা একা খাবো? তুমি ঠাট্টা করছো, সত্যি তুমি খেয়ে আসোনি? আমি কিন্তু তোমার খাবার রাখিনি। ঠিক আছে, একটা রাত না খেয়ে থাকলে কোনো ক্ষতি নেই। বস বস। খুব হয়েছে, নাও তো খাও। যাও। যাও। এই যে, নাও। তোমার এই তো আছে। খা খা। তা কি কথা হলো? কথা তো অনেক, কিন্তু মুশকিল হচ্ছে ওরা সবাই বলছে এ বাড়ি ছেড়ে দিতে হবে। সে কি, তাহলে কোথায় যাবো আমরা? যতদিন না একটা ভালো ফ্ল্যাট পাই ততদিন ওদের বাড়িতে। না বাবা, নুন ভাত খেয়ে থাকি, নিজের বাড়ি অনেক ভালো, তোমার যেতে হয় তুমি যাও। বাবা, তোমার যে নাম ডাক হয়ে গেছে, সবই এই চন্দ্রার জন্যে। ও যদি সেদিন তোমাদের অপমান না করতো। এই কথা বলো না বৌদি, আমার ভীষণ লজ্জা করে। দীপের মুখে শুনেছি তোমরা ওকে গায়ক করার জন্য কি কি করেছো। সত্যি চন্দ্র, মঙ্গলদা আর বৌদির ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওদিকের অবস্থা দেখো। বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। না না, আমার লাগবে না, ওর হাতটা খুব সুন্দর তো, তাই বললাম। দীপ আর কতক্ষণ সময় বা বাড়িতে থাকে? আর যতক্ষণ থাকে ওই দুই ভাই বোন তোকে আগলে রাখে, নইলে খবরের কাগজের লোকজন, সিনেমার লোকজন, এই তো। তার মধ্যে তোমাকে একটু সময় বার করতে হবে। শুনে যেভাবে টাকাগুলো সরাচ্ছে বললে। সরাচ্ছি মানে? আরে কালই তো আমার চোখের সামনে 10,000 টাকা সরালো। না না, দীপকে সব জানানো দরকার। দীপ বোধহয় চন্দ্রাকে ভালোবেসে ফেলেছে। আমার খালি ভয় হয় সুনীলের নামে ওকে কিছু বলতে গেলে ওরা আমাদেরই ভুল বোঝে। পাগল, দীপ কখনো আমাদের ভুল বুঝতেই পারে না। নাও তাড়াতাড়ি নাও, দেরি হলে আবার মন্দিরে ভিড় হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে টাকা আছে তো? কিছু নিয়ে নিও। আমাদের টাকা বলতে বেশি নেই, যা আছে সব দীপের টাকা। তোর টাকাটা আলাদা করা আছে তো? হ্যাঁ, আলমারি লকারে আছে। চা হলে তো ভালোই হতো, কিন্তু কাজের লোকটাই আসেনি। এই যে বৌদি, বেরোচ্ছেন বুঝি? হ্যাঁ, কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। দিন দিন, মায়ের দয়ায় তো আপনাদের সময় খুব ভালোই যাচ্ছে। দাদা, কোথায় যাচ্ছ তোমরা? কালীঘাট মন্দিরে। চলো, আমি ওদিকে যাচ্ছি, একটা ফ্ল্যাট কিনবো তো, দেখে আসি। সত্যি? তাই নাকি? হ্যাঁ, ভেবেছিলাম কিনেই তোমাদের দেখাবো, অবাক করে দেবো। আবার ভাবলাম বৌদি যদি পছন্দ না হয়। আরে কতদিন একসঙ্গে বেরোলেই হয়নি, তুই এত কাজে ব্যস্ত থাকিস,
সত্যি মঙ্গলদা, দেখো না সকাল থেকে কাগজওয়ালাদের ইন্টারভিউ দিলাম। চলো আজকের দিনটা আমরা এনজয় করি। আমি চলো। যাবো তোমাদের সঙ্গে। পারি, নিশ্চয়ই। তুমি হলে গিয়ে এই বৌদি, চল। হ্যাঁ চলো চলো। ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে তো বৌদি? আমার তো হয়েছে। যার পছন্দ হওয়া আগে দরকার তাকে জিজ্ঞাসা করো। বৌদি, তুমি না। সামনের রোববার আমার কাজ নেই, সেদিন গিয়ে টাকাটা অ্যাডভান্স করে আসবো। রোববার এখন অনেক দেরি। দেখো চন্দা কেমন কায়দা করে সরে গেল। তুমি যাও, আমরা এদিকটায় আছি। না মানে দেখো তো, দীপ আমার নামে ফ্ল্যাট কিনছে। আমার যে কি খারাপ লাগছে। আরে ছোটবেলা থেকে ও তোমাকে মায়ের মতন ভক্তি শ্রদ্ধা করে আসছে, ও তুমি যতই বারণ করো শুনবে না। ওর জন্য জমি বাড়ি বিক্রি করে দিয়েছো, ওর মনে সে দুঃখটাও তো আছে। টাকায় নাকি মানুষ পাল্টায়। দীপকে দেখো কত টাকা রোজগার করছে, অথচ দাদা বৌদি বলতে অজ্ঞান। সেদিন শুনি তোমাকে চা করতে বলে কি খাবারটা না খেপলো। কি তোমরা রেডি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, 10টা অবধি সময়টা ভালো, এর মধ্যে অ্যাডভান্সটা করে ফেলতে হবে। দাও টাকাগুলো দাও। হ্যাঁ দিচ্ছি। এ কি, কি হয়েছে? দীপের সব টাকা লকারে রেখেছিলাম, একটাও নেই। কি বলছো নাকি? চলো তো। বিশ্বাস করো ঠাকুরপো, আমি আরে কেন তো তোলা হচ্ছে? টাকাগুলো যাবে কোথায়? নিশ্চয় অন্য কোথাও রেখেছো। না, আমার দিব্যি মনে আছে, ওই লকারে আমি রেখেছিলাম। এই বাক্সগুলো কিসে? এগুলো আমার আলমারিতে এলো কি করে? বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। বৌদি, তোমায় তো বলেছিলাম চন্দ্রার মতন একটা হার তোমায় আমি কিনে দেবো। তুমি তুমি একটু অপেক্ষা করতে পারলে না? দীপ, বিশ্বাস করো দীপ, আমি আমার এই ছেলের দিব্যি, আমার এই ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি এই গয়নার ব্যাপার কিচ্ছু জানি না, কিচ্ছু আমি জানি না। তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। আমার জন্য তুমি অনেক করেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমার লজ্জা করে না? আবার তুমি ওর ছবি দেখছো? ওর কি দোষ বলো? কেন, ও জানতো না ওর বৌদি খেতে না পেলেও চুরি করবে না? বড় লোক হয়েছে না, খুব বড় লোক হয়েছে। ছেলের মাথায় হাত দিয়ে বললাম, তবুও বিশ্বাস করলো না। তা
একটু বেরোচ্ছি, চাকরি বাকরি না হলে তো নয়। বাবু, এ কি, বাড়ি ফিরে তুমি হঠাৎ শুয়ে পড়লে যে? সারা নেদার ওদের ঘুরেছি তো, ক্লান্তি লাগছে। চাকরি পেলে? না, হ্যাঁ, হ্যাঁ, একটা 7-8 দিনের কাজ পেয়েছি। দেখা আমি বলি কি, গায়ে ফিরে চলো। পাগল না, তোর মুখের গায়ে ঢুকবো? কিন্তু এভাবে আর কতদিন চলবে? কি চাকরি তুমি করো বলো তো? বাড়িতে ফিরে এসে শুয়ে পড়ো। কদিনের চেহারাটা তোমার কি হয়েছে? শোনো না, আজ শুনলাম দীপ নাকি আবার তুমি অন্য মুখে আনছো? আমি তো বোকা, তাই নামটা মুখে আনি। আর তুমি নামটা সযত্নে বুকের মধ্যে লুকিয়ে রেখেছো, পাছে তোমার দুর্বলতা ধরা পড়ে। মোটেই না। মোটেই না? তো সেদিন দীপের ছবিটা ছিঁড়ে ফেলে আমি চলে যাবার পর আটা দিয়ে জোড়া লাগিয়ে ট্রাঙ্কে তুলে রেখেছিলে কেন? আমার বয়ে গেছে। ওটা ওটা জানার কাজ। এ কি? হ্যাঁ? কি হলো তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি জানো? কোথায় ছিলে এত রাত অব্দি? দীপের গান শুনতে গেছিলাম। দীপ আর সৌখ্য। দীপ দীপ আর দীপ, কতবার তোমাকে বলেছিলাম ও নাম তুমি মুখে আনবে না। শোনো, সব শুনবো, আগে তুমি বলো এই কদিন তুমি কি কাজ করেছো? তোমার চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, চোখের কোণে কালি পড়ে যাচ্ছে। না মানে ওই আমার সিঁদুরের দিব্যি, সত্যি করে তুমি বলো, কি করে তুমি টাকা রোজগার করছো? ঠেলা টানছো, মাল বইছো, তাহলে কি করছো তুমি? বলো কি করছো, বলো। অনেক চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে আমি আমার রক্ত বিক্রি করেছি সাবিত্রী। যদি প্রয়োজন হয় দীপকে গায়ক করার জন্য আমি আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বিক্রি করব। ও কি গান গাইছিল জানা? কাল থেকে বাড়ির বাইরে যাবে না তুমি, কথা দাও। তাহলে সংসার চলবে কি করে? সে দায়িত্ব আমার। বৌদি, 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 আমায় ক্ষমা করো বৌদি, ভুল করে তোমায়। পথ ছাড়ো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি তোমাদের পাগলের মতন খুঁজছি। আমাকে মঙ্গলদার কাছে নিয়ে চলো। আমায় যেতে দাও। বৌদি, মা, তুমি যে বলেছিলে কাকু বড় গায়ক হলে হলুদ কিনে দেবে। চুপ করে না। জানো কাকু, তুমি যখন গান করতে
আসতে তখন না। কাকু যখন মস্ত বড় গায়ক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন তুই যত ইচ্ছে দুধ খাবি, হরলিক্স খাবি। লক্ষ্মী শোনা আমার। কাকু আমাকে একটা হরলিক্স কিনে দেবে কাকু? চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। তুমি ঠোঙা বেছে জানো কাকু, বাবার না খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতে পারে না। বাবা তো কাজে যেতে পারে না, তার বাবা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে চল, বৌদি, তুমি ঠোঙাগুলো ফেলে দাও। পথ ছাড়ো দিন, বৌদি, আমায় যেতে দাও। বৌদি, তোমাকে গায়ক করার জন্য তোমার দাদা যখন বাড়ির জমি বিক্রি করছিলেন, তখন আমায় বলেছিলেন তোমাকে গায়ক করার জন্য ওর শেষ রক্তবিন্দুটুকু বেঁচে দেবে। উনি তাই করেছেন, দুটো ভাতের জন্য রক্ত বেঁচে। বৌদি, আমি ওকে বলেছিলাম দীপকে গায়ক করার জন্য যদি আমারও রক্ত দিতে হয় আমি তাও দেব, কিন্তু তুমি আমার এই সিঁদুরের দিকে কোনোদিন হাত বাড়িও না। উনি তাই বাড়িয়েছেন। ওর যদি কিছু হয়ে যায় দীপ। বড় গায়ক হয়েছো, গাড়ি কিনেছো, ফ্ল্যাট কিনবে, ভগবান তোমাকে আরো দিন, অনেক দিন। তবে আমিও তোমায় বলছি দীপ, আমার এই সিঁদুর যদি মিথ্যে না হয়, তো যে গান নিয়ে তোমার এত গর্ব, একদিন চরম মুহূর্তে সেই গান আর তোমার গলা দিয়ে বেরোবে না, তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এ কি বৌদি না আপনি? আপনি হীরাপুরে থাকেন? হ্যাঁ, হীরাপুর তো আমার গ্রামের পাশে। আমি একটা কথা বলবো দাদা, আপনারা আমার সঙ্গে চলুন না, সেখানে আমার একটা ছোট্ট কুড়ে আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু না দাদা, কোনো কিন্তু নয়, আপনাদের আজ এই অবস্থার জন্য আমিও তো দায়ী। আমি যদি আপনাকে সাবধান করে দিতাম। চলো না, উনি যখন বলছেন ওখানে গেলে তোমার শরীরটাও ভালো হবে। এই কলকাতায় থাকতে আমার একদম ভালো লাগছে না। বৌদি, দাদা জ্বরটা দিন দিন যেভাবে বাড়ছে আমার খুব ভালো লাগছে না। তুমি এক কাজ করো, নবগ্রাম থেকে ভুবন ডাক্তারকে একবার ডেকে নিয়ে এসো, আর আজ যাবার সময় এটা কোনো শেখার দোকান। বৌদি, রামু এখনো মরেনি। কিন্তু তুমি কতদিন এভাবে? তুমি দাদার কাছে গিয়ে বসো, আমি যাবো আর আসবো। আগামী 14ই আশ্বিন সোমবার নবগ্রাম স্কুল ময়দানে সঙ্গীত জগতে প্রখ্যাত গায়ক দীপ চ্যাটার্জি। কি নাম বললো? কার নাম বললো? দীপ গাইতে আসছে, দীপ গাইতে আসছে। দেখি দেখি তুমি উঠছো কেন? চলে যাবে তুই? দীপ গাইতে আসছে, দীপ নবগ্রামে গাইতে আসছে। আমি জানতাম ও আসবে। পরিতোষ, ওরা আমাকে অপমান করেছে, ও কি ছেড়ে দেবে ভেবেছো? ও যে আমাকে কত ভালোবাসে জানো? তুমি শান্ত হও, শান্ত হও তুমি। তুমি শান্ত হও। কাকুর ছবি, কাকুর ছবি।
সাবিত্রী, দীপ আমার অপমানের প্রতিশোধ নিতে আসছে। আমি ওর গান শুনতে যাবো সাবিত্রী। ঠিক আছে, যাবে। এখন তো চুপ করো। পরিতোষ কি বলে জানো? আমি নাকি এটা আমার তাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। দীপ আমার খাটে শোনা, তাই না সাবিত্রী? বলো, হ্যাঁ? বলো না, বলো বলো। হ্যাঁ, মঙ্গল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বলেছিলাম না দীপ একদিন বড় গায়ক হবে। হ্যাঁ, দেখুন দেখুন দেখুন। আচ্ছা মঙ্গল, তোমাদের অমন সুন্দর নিজেদের বাড়ি থাকতে তোমরা এখানে পড়ে আছো কেন? নিজেদের বাড়ি? ডাক্তারবাবু আমাদের সঙ্গে ঠাট্টা করছে। আমার বয়স হয়েছে মঙ্গল, আমি জানি কখন কোথায় ঠাট্টা করতে হয়। কিন্তু আমাদের জমি বাড়ি সবই তো আপনার কাছে বেছে দিয়েছি। হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমার টাকা শোধ করে তোমার এই জমি বাড়ি দীপ অনেকদিন আগেই ছাড়িয়ে নিয়েছে। তোমার সেই পুরনো বাড়িটা সেখানে নেই, সেটা ভেঙে দীপ দুটো একই রকমের বাড়ি করেছে। আর সেই বাড়িতে কিন্তু একটাই গেট, আর সেই গেটে বড় করে লেখা আছে মঙ্গল দ্বীপ। মঙ্গল দ্বীপ? আমি মঙ্গল ও দ্বীপ, মঙ্গল দ্বীপ। শুনেছি সাবিত্রী, দীপ আমার কত ভালোবাসে। দেখেছেন ডাক্তারবাবু? নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসার কাছে তার ভালোবাসা। দীপ সমস্ত পেয়ে তোমাকে দিয়েছে, আর তুমি সব হারিয়ে তাকে দিয়েছে। ডাক্তারবাবু, ওর শরীরের এই অবস্থা, তবুও বায়না ধরেছে ও দীপের গান শুনতে যাবে। যাবে, নিশ্চয়ই যাবে। শিব শূন্য যোগ্যতা হতে পারে না বৌমা। ও না গেলে দীপের গান গায়ে তো বৃথা হয়ে যাবে। শুনলে তো, শুনলে? কিন্তু এই শরীর নিয়ে আমি যখন এসে গেছি তখন আর কোনো ভয় নেই বৌমা। আজ আমারও অগ্নি পরীক্ষা। ডাক্তারি করে করে চুলটা পাকিয়েছি, কিন্তু সত্যিকারে ডাক্তারি শিখেছে কিনা আজ তারই পরীক্ষা হবে। মঙ্গল, শুয়ে পড়ো তো। শুয়ে পড়ো। জোরে নিঃশ্বাস নাও। ও বলছিল মুখের কাছটা ব্যথা করে। এই অবস্থায় দরকার হলে আমার হৃৎপিণ্ডটা উপরে নিয়ে আমি ওর বুকে বসিয়ে দেবো, কিন্তু ওকে জলসায় যেতেই হবে বৌমা। ডাক্তার, বৌদি আমাকে অভিশাপ দিয়েছিল চরম মুহূর্তে আমার গলা দিয়ে গান বেরোবে না। বোকা কোথা, মা তো কত সময় রাখের মাথায় ছেলেকে বলে মরতে পারিস না, তাতে কি ছেলে মরে? তাতে বরঞ্চ আয়ু বেড়ে যায়। গাও দীপ, আমি বলছি।